যেমন আমার বাগেরগঞ্জের নবীডিনে, পাদিশিবপুর, রঙ্গশ্রী, নিয়ামতি, গাড়িয়া এই 4টি ইউনিয়নে কাজ করি। সেখানকার FWC তাদের সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তাদের সাথে আমরা কথা বলি গিয়ে, তাদের স্বাস্থ্যকেন্দ্রে আমরা ভিজিট করি, তাদের সাথে আমরা সহযোগী হিসেবে কাজ করি। তারা স্যাটেলাইট প্রোগ্রামগুলো করে যেখানে আমাদের কাজগুলো দেখে তারা আমাদের ইনভাইট করে যে আপনারাও আমাদের সাথে থাকুন। রেসিপ্রোক্যাল একটা ওয়ে হিসেবে আপনারা এই কাজটি সমাজের ডেভেলপমেন্টে যেভাবে এগিয়ে এসেছেন, এটি পরোক্ষভাবে আমাদের রাষ্ট্রেরই একটি উন্নতির গতিচিত্র। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের এবং রাজশাহী জেলায় আমার ধারণা অন্যান্য জেলার চেয়ে এই মাতৃস্বাস্থ্য বা নারী স্বাস্থ্য বা কিশোরদের স্বাস্থ্য বেশি অধিকতর উন্নয়নমূলক হবে এবং স্যারের কথা শুনবো আমরা। আর আপনারা যারা আছেন ভলান্টিয়ার্স, তারাই সেটির মূল্য নির্ধারণ করতে পারবেন বা তারা সেটি নির্ণায়ক হবেন যে আমাদের রাজশাহীর আমাদের বরিশাল ডিভিশনের মধ্যে আমাদের বরিশালের চিত্রটি কতটুকু উজ্জ্বল। আপনাদের সকলকে ধন্যবাদ। মূলত কাজ করে তরুণদের নিয়ে, তরুণ যুবদের নিয়ে কাজ করে। আমরা কাজ করি যুবদের উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে আমরা কাজ করি। যুব উন্নয়ন দপ্তর ইতিপূর্বে প্রজনন স্বাস্থ্য নিয়ে সরাসরি কাজ করেছে। এখন আমরা বিভিন্ন যুব সংগঠনের মাধ্যমে তরুণদেরকে প্রজনন স্বাস্থ্যের বিষয়ে ধারণা দিয়ে থাকি। আমরা বিভিন্ন যুব সংগঠনের মাধ্যমে জনসচেতনতামূলক যে কার্যক্রম করি, তার মধ্যে জেন্ডার, প্রজনন স্বাস্থ্য, বাল্য বিবাহের কুফল, যৌতুক ইত্যাদি নিয়ে আমরা কাজ করি। তো এর পাশাপাশি আপনারা যে কাজটি করতেছেন, এটি সরকারকে আপনারা সহযোগিতা করতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরিশাল সদর উপজেলার সুযোগ্য উপজেলা শিক্ষা বিভাগীয় শিক্ষা অফিসার সহ যুব উন্নয়নের উপপরিচালক, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি সহ যেসব জেলায়, বরগুনা, এসব জেলা থেকে যারা সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এই তারুণ্যের প্ল্যাটফর্মের সাথে যারা যেসব তরুণেরা জড়িত রয়েছে তাদেরকে, এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইরা সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন জেলায় যে তারা কিভাবে তাদের কার্যক্রমগুলি তারা বাস্তবায়ন করে আসছে এবং কীভাবে সফল হয়েছে, এখানে যে বিষয়টা উঠে আসছে যে কত পুরুষ, এইভাবে আমাদের সৃষ্টির প্রক্রিয়ায় আমরা পৃথিবীতে এসেছি। আমার মা, আমার বাবা, সব নারীরা ইচ্ছা করলে একজন নারী সৃষ্টি করতে পারবে না, তেমনি সব পুরুষরা একত্রিত হয়েও একজন পুরুষ সৃষ্টি করতে পারবে না। তো একে অপরের পরিপূরক। আল্লাহ তাআলা বলছেন, গুন্না লেবাসুল্লাহ মুআনকুম লেবাসুল্লাহ, তোমরা নারীরা হচ্ছে তোমরা পুরুষরা, তোমরা হচ্ছে নারীদের পোশাক আবরণ স্বরূপ এবং নারীরা হচ্ছে তোমাদের আবরণ স্বরূপ, একে অপরের পরিপূরক। তো এই যে নারী এবং পুরুষ উভয়ই আমরা এই মানুষ, এবং আমাদের যারা সন্তান, একটা ফ্যামিলিতে কেউ ছেলে সন্তান, কন্যা সন্তান, তো উভয়ই আমার সন্তান, এবং উভয়ের জন্যই যখন আমি বাবা হই বা মা হই, উভয়ের জন্যই আমি কাজ করি এবং উভয়কেই আমরা গড়ে তুলি। এবং সেক্ষেত্রে বিষয়টি এমন হয় না যে নারীকে মা গড়ে তোলেন আর ছেলেকে বাবা গড়ে তোলেন। সুতরাং উভয়েরই গুরুত্ব আছে, উভয়েরই অধিকার আছে, উভয়েরই দায়িত্ব আছে, এবং আমাদের ছেলে সন্তানেরও এই পৃথিবীর যেমন অধিকার আছে, অন্য সন্তানেরও যেমন অধিকার আছে। দারিদ্রতা, এই দারিদ্রতার সাথে আবার নির্যাতন, অর্থাৎ এই নির্যাতনের ম্যাক্সিমাম হচ্ছে আমার নারীরা ভুক্তভোগী। এবং আরেকটা বিষয় আছে একটা স্বাস্থ্য, নারীর স্বাস্থ্য। এখন এর প্রথম কাজ হচ্ছে বাল্য বিবাহ। আমাদের বিশেষ করে এখানে মানে 3টে উপজেলা আপনারা কাজ করছেন, এখানে সদর, বাকেরগঞ্জ, চাকমা উপজেলা, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জে গিয়ে কাজ করছেন, মেহেন্দিগঞ্জে কিন্তু কাজ করা দরকার।
মেহেন্দিগঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত, ওখানে কেউ কাজ করতে যায় না, কারণ যেহেতু নদী বৃষ্টিত ওখানে কিন্তু আমাদের নারীরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আছে। ওখানে নারীরা নীরবে সব সহ্য করে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর কেউ নাই, কারণ ওখানকে ম্যাক্সিমামই জেলে সম্প্রদায়। হ্যাঁ, আজকে যেমন আমি জেলখানা ভিজিট করে আসলাম, মেহেন্দিগঞ্জের জেলেদেরকে জেল দেওয়া হয়েছে। তাকে আমি প্রশ্ন করলাম যে আপনি তো এখানে জেলে চলে আসছেন, এখন আপনাকে তো আমি জনগণের টাকায় আপনাকে মোটামুটি জামাই আদরই খাওয়াবো, যে কদিন আপনি থাকেন না কেন। আপনার সন্তান, আপনার একটা মেয়ে সন্তান যদি থাকে আসছে অথবা প্রবাই, যা আপনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন আপনার সন্তানকে কে খাওয়াচ্ছে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে কে খাওয়াচ্ছে, আপনার মাকে কে ওষুধ কিনে দিচ্ছে, ভেবেছেন কি? অর্থাৎ সেখানে মানুষের সচেতনতা একটু কম। তো এখানে এই মেহেন্দিগঞ্জ, হিজদা, এইসব এলাকায় আমাদের কাজ করতে হবে। পুরো বরিশাল অঞ্চলে যেহেতু আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি, সেখানে সব জায়গায় কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে। তো নারী নির্যাতনের আগে যেটা বলছিলাম আমি, যে বাল্যবিবাহ, এই বাল্যবিবাহ বিষয়ে আপনারা যারা এখন কাজ করছেন, কিশোরী সংঘ, নারী পক্ষ, এখানে আমাদেরকে আরো বেশি করে কাজ করতে হবে। কারণ একটা মেয়েকে যদি আমরা 18 বছর পর্যন্ত যদি আমরা কোনোভাবে রক্ষা করতে পারি, 18 বছর পর্যন্ত যদি একটা টাইম দেওয়া আছে, শুধু 18 না, আমি 18কে বিশ্বাস করি না। একটা মেয়ে 18 হলেই তার সন্তান ধারণ করার মতো তার স্বপ্ন তৈরি হয়। তাকে সন্তান ধারণ করতে গেলে আর একটু সময় তাকে দিতে হবে। যদি আমি একটি সুস্থ সবল মানব সন্তান আমি চাই, এবং আমি যেহেতু এখানে আমি এই বিষয়ে সবাই কথা বলেছি, আমি একটু অন্য দিকে কথা বলতে চাই। যেখানে এখানে আমাদের সংস্কার কমিশনের প্রধান ছিলেন, একটা জায়গায় আমি সব জায়গায় বলছি, এই কথা যদি আপনারা যদি পুলিশ লেভেলে যদি ঢোকানো যায় তাহলে আমার মেয়েদের জন্য খুবই উপকার হবে। এবং আমরা চেষ্টা করেছি সবসময় সরকারের যে স্বাস্থ্য কর্মসূচি, সেটাকে কি করে আরো নারী বান্ধব করা যায়, কি করে সেই কর্মসূচির মাধ্যমে সমতার বিষয়টাকে এগিয়ে নেওয়া যায়, সেই চেষ্টাটা আমরা করেছি। এবং সাথে সাথে যেটা হয়েছে অবশ্যম্ভাবীভাবে যেটা যুক্ত হয়েছে, সেটা হলো নারীর উপর যে নির্যাতন। কারণ নারীর উপর নির্যাতনের একটা তাৎক্ষণিক একটা সেবা যেটা প্রয়োজন হয়, সেটা হলো স্বাস্থ্যসেবা। কারণ এই স্বাস্থ্যসেবা বিশেষ করে কিন্তু যখন গুরুতর জখম হয়, তখন কিন্তু নারী কিন্তু আর লুকিয়ে রাখতে পারে, তখন তাকে বাধ্য হয় হাসপাতালে যেতে বা চিকিৎসকের ব্যবস্থা নিতে। এবং তখনই কিন্তু এই নির্যাতনের রিপোর্টিংটা হয়। কিন্তু প্রতিদিনকার যে চট থাপ্পড় বা গাড়ি জ্বালা, সেগুলো কিন্তু রিপোর্টিং হয়। কেননা মানুষ, নারীরাও চায় না যে তাদের পরিবার একটা বদনাম হোক, বা নারীরাও চায় না যে স্বামীর বিরুদ্ধে গিয়ে থানায় একটা অভিযোগ দায়ের করা। নারীরা চায় শুধু ওই নির্যাতন থেকে একটু মুক্তি পাওয়া, কাউকে শাস্তি দেওয়া সেটা চায় ওই নির্যাতন থেকে মুক্তি পাওয়া। কিন্তু যখন গুরুতর জখম হয়, তখন হাসপাতালে যেতে বাধ্য হয়, এবং সেইটাই কিন্তু আমাদের পরিসংখ্যানে আসে। এই বাকিটা আসে না, কিন্তু বাকিটাই হচ্ছে আসলে বেশি হয়। তো সেইটাকে হিসাব করতে গিয়ে আমরা 93 সালে একটা জরিপ করেছিলাম। সেই জরিপে দেখা গেল বাংলাদেশে প্রায় 92% নারী কোনো না কোনো সময় শারীরিক অথবা যৌন নির্যাতনের শিকার হয়েছে। তো সেই জন্য সব কিছু মিলে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মসূচিটা প্রাধান্য দেয়, এবং স্বাস্থ্য কর্মসূচিটা বেশ জোরালোভাবে আমরা এগিয়ে নিতে পেরেছি। এবং সেখানেই একটা ফলাফল হলো এই অধিকার এখানে এখন প্রকল্প, যেটা আমরা গত বছর ধরে আমরা কাজ করছি। এখন সমাপ্তির পথে বিভিন্ন যে জেলাগুলোতে আমরা কাজ করেছি, সেই জেলাতে
বিশেষ করে তরুণদের যে তারুণ্যের কণ্ঠস্বর যেটা শুরু হয়েছিল, সেই তরুণদেরকে আমরা তরুণদের সফলতা আমরা তুলে ধরতে চেয়েছি। এবং এই আসলেই সেটা করেছি যে এই তরুণরাই আমাদের আগামী দিনের দিশা এবং তারাই কিন্তু একদিন দেশ চালাবে। এবং আমরা আশা করি আমরা যেভাবে চালিয়েছি গত 50 বছর, আমাদের প্রজন্ম এবং আমাদের আগের প্রজন্ম তার চেয়ে আরো অনেক ভালোভাবে চালাবে। ধন্যবাদ।